মর্গে ইঁদুরে খেয়েছে মৃত ব্যক্তির চোখ, স্বজনেরা বলছেন চুরি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে এক মৃত ব্যক্তির চোখ চুরির অভিযোগ তুলছেন তার স্বজনেরা। জমি জমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই ব্যক্তির। আগে তার চোখ ভালো থাকলেও পোস্টমর্টমের সময় চোখ ছিল না বলে দাবি পরিবারের। সরকারি হাসপাতাল মর্গে এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতালে দায়িত্বরত ডাক্তাররা বলছেন, মর্গে লাশের দুই চোখ খেয়ে ফেলেছে ইঁদুর। এই ঘটনাটি নগর জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। অভিযোগ রয়েছে মর্গে নেই ফ্রিজিং ব্যবস্থা। দীর্ঘদিন ধরে মৃতদেহ সংরক্ষণের অব্যবস্থাপনা থাকলেও কর্তৃপক্ষ নেয়নি কার্যকর কোনো পদক্ষেপ। জানা যায়, গ্রামের নাসির উদ্দিনের ছেলে মাসুম মিয়ার সঙ্গে মঙ্গলবার ধান কাটাকে কেন্দ্র করে কাটাকাটি হয় শ্যালক সাইদুরের সাথে। এই সময় সাইদুরের লোকজন মাসুম মিয়া সহ তার পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে। এতে আহত মাসুম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের মেয়ে মারুফা বেগম বাদী হয়ে সাইদুর সহ 3 জনকে আসামি করে মামলা দায়ের করেন। বুধবার 28 মে দুপুরে পোস্টমর্টমের সময় দেখা যায় মরদেহে দুটি চোখ নেই। এতে হতবাক হয়ে পড়েন স্বজনেরা। মেডিকেল কর্তৃপক্ষের অবহেলা বিচারটি দাবি জানিয়েছে মৃতের স্বজনেরা। এত বড় একটি সরকারি হাসপাতালের মরদেহ সংরক্ষণের করুণ অবস্থা এই ঘটনাটির জন্য দায়ী মনে করেন তারা। এ নিয়ে স্বজন ও পাড়া প্রতিবেশীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহতদের পারিবারিক দ্বন্দ্বের কারণে মারামারি ঘটনায় গুরুতর আহত হলে মাসুমকে হাসপাতালে ভর্তি করানো হয়। সকাল 10টায় হাসপাতালে ভর্তি করানো হলে 11টার দিকে খালু মারা যান। নিহতের প্রতিবেশীরাও এই নিয়ে দুঃখ প্রকাশ করছেন। অন্যদিকে